আর মানে একটা জিনিসকে কেন্দ্র করে নিত্য নতুন ধান্দা করে অনেকে। এই যে এখন দেখা যায় কোমল পানীয়ের বিজ্ঞাপন দেয়, কোমল পানীয় খাবা, সফট ড্রিঙ্কস খাবা, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা একটা করে টাকা পাবে। আরে সফট ড্রিঙ্কস খেলে শরীরের কি লাভ হবে আমার বলেন? লাভ না, পুরোটাই ক্ষতি। কি জানেন না আপনারা? সফট ড্রিঙ্কস বুঝেন তো? ওই যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খান, দোকান থেকে পয়সা দিয়ে কিনে কিনে। যে ইসরায়েলি পণ্য বয়কট করো, হ্যাঁ ভালো কথা, তাইলে দেশি ওইটা খাও, খাইলে 1 টাকা করে ফিলিস্তিনের মুসলমানরা পাবে, ভালো কথা। এজন্য আপনি আগে খেতেন না, নতুন করে খেতে শুরু করলেন। আমার তো কমন সেন্সেই বুঝে ধরে না। 2টা আপত্তি তো এখানে আসা দরকার ছিল। 1 নম্বরে যে আগে খেত না, তার নতুন করে খাওয়ার কি দরকারটা পড়েছে? এটা না খেয়ে পুরো টাকাটাই দান করে দেখ না তাদের জন্য। মজলুমদের কাছে পৌঁছানোর পর্যাপ্ত সোর্স, বিশ্বস্ত সোর্স এই বাংলাদেশে এখন আছে নাকি? নাই, আছে। তাহলে পুরোটাই ভাই পৌঁছে দাও না। 1 টাকা, 1 টাকা এটা কোনো টাকা? এটা তো ভিক্ষুকে দিলেও নেয় না। 1 টাকা পৌঁছানোর জন্য তোমাকে এটা কিনে খেতে হবে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। এটা 1 নম্বরে আমার লজিকে ধরে না। দ্বিতীয় কথা হলো, তুমি পৌঁছাবা কার কাছে? পৌঁছাবা কিভাবে? পৌঁছাবা ফিলিস্তিন দূতাবাসে দিয়ে আসবা। এটাই করছে। ফিলিস্তিন দূতাবাসে গিয়ে এটা ছবি তুলছে, এই যে এতগুলো টাকা দিলাম হামাসের জন্য, গাজার মুজাহিদ, গাজার মাজলুমদের জন্য। পাবলিক তো ব্যাস ভাবছে জিহাদের ময়দানে বড় অবদান রাখলাম, মাজলুমদের জন্য বহু কিছু করে ফেললাম, ঘোড়ার ডিম। এই যে দূতাবাসের হাতে যে টাকাগুলো দেওয়া হবে, এরা কাদের প্রতিনিধি? এরা কি হামাসের প্রতিনিধি? না। ওই ফিলিস্তিনের রাজনীতি যারা জানে, এরা ভালো মতোই জানে গাজা আলাদা, পশ্চিম তীর আলাদা। পশ্চিম তীরের উপর যেই সরকারের দখল, যেই সরকারের শাসন, এগুলো ওই কাফেরদের দালাল ছাড়া কিছু। এখন হামাসের প্রতিনিধি বাঙালি ফিলিস্তিনে দূতাবাস কবে ছিল আমার তো জানা নাই। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাকে দিয়ে, আমার জানা নাই। তো পয়সাগুলো দিলেন, চলে গেল কার কাছে? সেই পশ্চিম তীরের সরকারের কাছে গিয়েছে। তো কি হয়েছে? এরপর এটা হামাসের জন্য ব্যয় হবে। এটা তো পাগলে বললেও বিশ্বাস করবে না। বিরোধী দলের পেছনে লোকে আবার কেন ব্যয় করে? হামাস তো একটা রাজনৈতিক দল। খালি এটারে ভাইবেন না জঙ্গি দল, সশস্ত্র দল না রে ভাই। এটা একটা রাজনৈতিক দল, যাদের একটা সামরিক শাখা আছে, তারা ময়দানে যুদ্ধ করছে। কিন্তু এরা রাজনৈতিক দল যারা রাষ্ট্রের পাওয়ারেও ছিল এবং যারা দীর্ঘকাল পর্যন্ত গাজার উপর নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে, এদেরকে ওরা বিদ্রোহী বলে মনে করে। তো বিদ্রোহীর হাতে কেউ গিয়ে পয়সা পৌঁছে দেয় নাকি? এটা তো আমার লজিকেই ধরে না। যদি দিয়েও থাকে, ওইটার ছবি কই, ওইটার ভিডিও কই, জার্নাল থেকে ওইটার রিপোর্ট কই, আমার তো নজরে পড়ে নাই। দ্বিতীয়ত, হামাসের সাপোর্টার যে সমস্ত সাধারণ সিভিলিয়ান জনতা, এরা যখন আহত হবে, এদের পেছনেও টাকাগুলো ব্যয় করবে, আমার বুঝে ধরে না। কারণ বাংলাদেশে অনেকগুলো দল আছে, রাজনৈতিক দল। এখন দেখা যায় এই দলের লোকের হাতে টাকা দিলে ওই দলের লোক পাবে, এই কথা যদি বলেন, তাও লোক হাসতে শুরু করবে। বিষয়টা এমন না। তাহলে এটা তো ফিলিস্তিন দূতাবাসে গিয়ে দিয়ে আসলে কি হবে বুঝি না, আমার মাথায় ধরে না। তারপর এই সফট ড্রিঙ্কস খেলে তো শরীরের ক্ষতি রে ভাই। দুনিয়া সব ডাক্তাররা এ ব্যাপারে একমত না। এই যে আপনারা ঠান্ডা খান দোকান থেকে নিয়ে নিয়ে, এগুলো না খেয়ে যদি ডাব খান, এগুলো না খেয়ে যদি লেবু শরবত খান, এগুলো না খেয়ে যদি আপনি অন্য কিছু খান, এমন কিছু ফুল খান, ওগুলো তো শরীরের ফায়দা। এটা তো পুরোটাই ক্ষতি। তো আয় করলেন কতটুকু আর ব্যয় করলেন কতটুকু? নিজের লস করে একটা টাকা আপনি দিলেন আরেকজনকে, আবার বড় করে ছবি তুলে দিচ্ছেন, বিরাট বড় খেদমত করে ফেলেছি। এটা আমাদের চেতনা। আমার কাছে জিনিসটা জাস্ট একটা ফ্যান্টাসি ছাড়া কিছু মনে হয় না। এখন যদি বলেন যে হুজুর ওইটা নেশা হয়ে গেছে, না খেলে ভালোই লাগে না, এখন কি ইসরায়েলিটা খাবে না দেশিটা খাবে? তাহলে আমি বলবো নেশাখোরদের জন্য কি আর বলার, ও দেশিটা খাক, মন্দের ভালো হবে। কিন্তু যে খেত না হুদাই, এই চেতনার নাম লাগায় এটা খাওয়ার কোনো দরকার আছে? কাজের যেটা এটার খবর নাই, অন্যটা নিয়ে চিন্তা নাই। এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো, আপনারাও টাকা পয়সা দান করেন নাই? হয়তো এখানে যারা আছেন অনেকে দান করেছেন, দান করা উচিত বটে। কিন্তু রোহিঙ্গারা কি দেশে ফিরে চলে গিয়েছে? তাদেরকে জরুরত সব পূরণ হয়ে গিয়েছে? এখন কি পয়সা পাতি আপনারা দিচ্ছেন? দিচ্ছেন না। তাহলে কি হচ্ছে? খাচ্ছে কিভাবে, পড়ছে কিভাবে, কারা মেহনত করছে, কারা দেখাশোনা করছে? জব সিম্পল, সব তো আমাদের পশ্চিমের গুরুরা এই দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছে, পয়সাও দিচ্ছে। এমনি এমনি স্বার্থ ছাড়া, ধান্দা ছাড়া। দুনিয়ায় ভাই স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। একদিকে পয়সা দিচ্ছে আর একদিকে ঈমান ক্রয় করে দিচ্ছে। তাবলিগ জামাত নিয়ে দেখেন তো ঢুকতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য গিয়ে দেখেন না একটা মাদ্রাসা বানাতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে, অথবা একটা মসজিদের
মসজিদের প্রজেক্ট নিয়ে যান না, নতুন করে বাঙালি পরিচয় দিয়ে দেখেন ঢুকে মসজিদ বানিয়ে মসজিদ কেন্দ্রিক আপনারা পাবলিকের মধ্যে একটা মেহনত চালু করতে পারেন কিনা? সবগুলো জবাব না 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 না। এমনকি একটা ওয়াজ মাহফিল আয়োজন করেন বাংলাদেশের বড় বড় হুজুরদের দিয়া, দেখেন করতে পারেন কিনা? কিচ্ছু পারবেন না। কিন্তু যেটা পারবেন সেটা হলো সারাদিন বসে বসে দেখবেন খ্রিস্টান মিশনারিরা আসছে, ওরা স্কুল প্রতিষ্ঠা করছে, ওরা বাচ্চাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করছে। কিন্তু এইটা যে কোন শিক্ষা আপনাদের জানা আছে? ওই শিক্ষায় শিক্ষিত হয়ে এখন কেউ বান্দরের সন্তান হচ্ছে, কেউ শরীফ থেকে শরীফা হচ্ছে, কেউ আগামী দিনের নতুন মাথা ব্যথায় পরিণত হচ্ছে। অশিক্ষিত থাকাও বহুত ভালো, এই সমস্ত গন্ডার হওয়ার জন্য। বাংলাদেশে অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক কয়টা আছে? আমাকে নাম বলেন। 10 জনের নাম, 5 জনের নাম, 1 জনের নাম বলতে পারবেন কিনা সন্দেহ আছে। অথচ এই কলেজ ভার্সিটি পড়ুয়া বড় বড় শিক্ষিতদের মধ্যে নাস্তিকদের হার কি বাড়া বেড়েছে, এগুলো দেখলে মাঝে মধ্যে বড় আফসোস লাগতে থাকে। তাহলে ওই হিসেবে তো মূর্খ থাকাই ভালো ছিল। এমন শিক্ষিত হয়ে লাভ কি? যে শিক্ষিত হলে নিজের ইমানও যায়, জাতির ইমান হুমকিতে পড়ে যায়। তাহলে দরকার ছিল কি? আমার যুক্তি বলে, আপনারা দ্বিমত করলে সমস্যা নাই, এটা কোনো ফিক ফতোয়ার মাসালা না যে দ্বিমত করা যাবে না। আমার বিবেক বলে যেই সময় তারা এসেছিল ওই সময় সাহায্যের অবশ্যই দরকার ছিল, আপনার দরকার ছিল, তবে সবচাইতে বেশি দরকার ছিল তাদেরকে একটা স্বাধীন ভূমি বা নিরাপদ ভূমি উপহার দেওয়ার জন্য ফিকির করা। এজন্য তাদের মধ্য থেকে যারা সেই অঞ্চলে জিহাদের পবিত্র খেদমত, সশস্ত্র বিপ্লবের পবিত্র খেদমত আঞ্জাম দেবে, আর সরকারের দ্বারা বোঝাপড়া করে হোক বা যেভাবেই হোক, তাদেরকে শক্তিশালী করা, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া, যাতে করে ওদের জমিন ওরা থাকে। আমাদের দেশ ওদের লাগবে না, ওদের দেশ যা আছে এটা দিয়ে আরামসে ওরা চলতে পারবে। তো ওদের জাতি বাস ওরা নিজেরা নিজেরা লড়াই করেই নিজেদের কাজ করে দেবে। দরকার ছিল এই লাইনে খেদমত করা। এতে একদিন না একদিন বিজয় আসতোই আসতো এবং সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারতো। এখন ভিক্ষুকের যাতে পরিণত করে ছেড়েছি, 1-2 বছর খেদমত করে আমাদের আর খবর নাই, কিন্তু খ্রিস্টানরা এসে ঠিকই খ্রিস্টান বানাচ্ছে। এই সমস্ত কারণে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের আবেগটা বেশি কাজ করে, কিন্তু দূরদর্শী চিন্তাটা ভেতরে কাজ করে না। আজও কয়জন মানুষ বলতে পারবে হুজুর আমার একটা লং টার্ম প্ল্যান আছে? ইহুদিরা যেমন 200 বছর আগে প্ল্যান করেছে, আজকে গোটা দুনিয়ার অর্থনীতি ওদের নিয়ন্ত্রণে, ব্যাংকিং সেক্টর ওদের নিয়ন্ত্রণে, এমনকি দুনিয়ার মূলধারার রাজনীতি পর্যন্ত ওদের কন্ট্রোলে, সব কিছু নিয়ে নিয়েছে, কিন্তু দীর্ঘ টাইম সাধনা করেছে। একইভাবে আমাদের কয়জনের প্ল্যান আছে আজকে না পারি 10 বছর পর বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে পৌঁছাবো, 20 বছর পর এই দেশে ইসলামকে এতদূর নিয়ে আগাবো। না, আমাদের এখন ধর্ম আর কাঠ, ব্যাস সকালে নামবা সন্ধ্যার মধ্যে খেলা শেষ, রাতের বেলা প্রস্তুতি নিবা, সকালে মিলাদ দিয়া শেষ করে দিবা। অনেকের হালত এমন, ওই যে ইরান একটা নামকে অস্তে হামলা করলো ইসরায়েলের উপর, সেই খুশি হুজুর মনে হয় বিজয় শুরু হয়ে গিয়েছে, আর আমাদের সুন্নিদের কিছু করা লাগবে না, শিয়া বাবাজিরাই সব খেলা ফেলে দিবে। ভাবটা এমন, পারলে জাহাঙ্গীর হুজুরের কাছ থেকে মিলাদের ট্রেনিং নেবে, জিলাপিগুলো আগ থেকে দোকানে কিনে রাখবে, কারণ আগামীকাল সকালে গিয়ে আল আকসার সামনে মিলাদটা ফেলে দিয়ে আসতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখলো বিশাল হামলা হয়েছে, আসলে বিশাল হামলা, তবে একটা পিঁপড়া মরে নাই। তার মানে আইওয়াস, তার মানে রাজনৈতিক অ্যাকশন। হ্যাঁ বলবেন অন্যরা তো তাও করে নাই, সেই তুলনায় তো বহুত করেছে। হ্যাঁ, যদি তোমার মনে হয় তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এটা একটা ধোঁকা ছাড়া কিছু না। আর ধোঁকার খেলায় পা দিয়ে কোনো লাভ নাই। একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন, এই আল আকসাকে, ফিলিস্তিনকে সর্বপ্রথম যিনি স্বাধীন করেছিলেন তার নামটা মুখস্থ রাখেন। তার নাম হলো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কি নাম? কি নাম? আল আকসাকে উম্মতের মধ্যে সর্বপ্রথম বিজয় করেছে কে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই শিয়ারা যারা নিয়মিত সে ওমরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন, লিখে রাখেন যে ওমরের দ্বারা এই আল আকসার বিজয় হয়েছে। এই ওমরকে আর অন্যান্য সাহাবীদেরকে যারা গালি দেয়, ওরা এসে সেই আল আকসাকে স্বাধীন করে দেবে, এটা জিন্দেগিতেও বাস্তব হবে না। আর যদি বলেন ওরা ইহুদিদের দালালি করবে, দাজ্জালের দালালি করবে, ওইটারও যৌক্তিক মনে হলে হতে পারে, কিন্তু এগুলো যৌক্তিক মনে হবে না। হাতির 2 রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। ওই দেখানোরটা দেখে এত টাসকি খায়েন না, হুজুর এত বড় বড় দাঁত দিয়ে খায় কিভাবে? না রে পাগল, এটা খায় না, এটা খালি দেখায়। একইভাবে দুনিয়ার রাজনীতিও চলে এভাবে, একটা হলো বাইরের লোক খালি দেখায়, সব শেষ করে দিলাম, কিন্তু আসল হলো ভেতরেরটা, ওইটা দিয়ে মূল খেলা। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে দিনকে আঁকড়ে ধরতে হবে, তবেই আমাদের জীবন দাবি হবে। দিনকে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিনকে আঁকড়ে ধরার জন্য যদি আমার আত্মীয়ের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি কাফেরের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি নাস্তিকের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি বাতিল ফিরকার বিরুদ্ধে লড়া লাগে
তাও লড়বো। দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা দ্বীনের পাহারাদার। সুতরাং যারাই আসবে দিন নিয়ে ছিনিমিনি খেলতে, কাউকেই ছেড়ে কথা বলবো না। একটা ধরতে গিয়ে আরেকটা ছাড়বেন নাকি? যে হুজুর কাফেরও ধরবো, তাহলে আপাতত বাতিলগুলো থাক না, একসাথে সব খেলবো আমরা। ক্রিকেটও চলবে, ফুটবলও চলবে, হকিও চলবে, ব্যাডমিন্টনও চলবে, সমস্যা নেই। টাইম শিডিউল করে নেবেন, এই টাইমে এই খেলা, ওই টাইমে এই খেলা। যদি জিজ্ঞেস করেন পরোটা খাবেন না ভাত খাবেন, বলবো দুটোই খাবো। পরোটা খাবো সকালে ব্রেকফাস্টে, ভাত খাবো দুপুরে লাঞ্চে। যদি বলেন কাফেরের বিরুদ্ধে লড়বেন না বাতিলের বিরুদ্ধে লড়বেন, আমি বলবো আমাদের আকাবিররা এই অঞ্চলে সবচাইতে বেশি লড়েছেন ইংরেজদের বিরুদ্ধে, মানে ফিল্ডের জিহাদ। আর ওই জামানার বাতিলদের বিরুদ্ধে সবচাইতে বেশি বই লেখা, সবচাইতে বেশি বয়ান করা, এই খেদমতটাও তারাই আঞ্জাম দিয়েছেন। শাইখুল হিন্দের কত বই আছে বাতিল নিয়ে দেখেন, হুসাইন আহমদ মাদানির কত বই আছে বাতিল নিয়ে দেখেন, আল্লামা কাশ্মীরের কত বই আছে বাতিল নিয়ে দেখেন, আল্লামা থানবীর কত বই আছে বাতিল নিয়ে দেখেন। তার মানে দুই লাইনে খেলতে হবে, একটা খেলতে গিয়ে আরেকটা ছাড়ার কোনো সুযোগ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা একটা জবাব দিলাম আর কি। আমাদের নিয়ে অনেকে টিটকারি মারে যে এইটা এখন কি বলার সময়, এখন তো উম্মাহ এক হওয়ার সময়। উম্মাহ এক হবে ভালো কথা, তাই বলে কাদেরকে নিয়ে এক হবে? কাদিয়ানীদেরকে নিয়ে, হিজবুত তৌহিদেরকে নিয়ে, এই শিয়া রাফেজি যারা সাহাবীদেরকে গালি দেয় তাদেরকে নিয়ে। ঝুটমাল সঙ্গে নিয়ে লাভ নাই, এগুলোর আগে আলাদা করে দিতে হবে। খাঁটিমাল কম থাকলে ওইগুলো কাজে আসবে, আর ওই ঝুটগুলারে লগে নিয়ে বের হয়ে কোনো লাভ নাই। নবী উহুদ যুদ্ধে 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, 300টা রাস্তাই নাই, মানে ভেগেছে। এই 300টা ছিল মুনাফিক। আল্লাহ নবী নিয়েছিলেন মুখোশগুলো উন্মোচনের জন্য। ওরা যে মুনাফিক জাতি বুঝুক, জাতি জানুক। তার মানে মুনাফিকরা নিয়ে আসলে খেলা যায় না, বরং খেলার আগেই ওরা ভাগে। এরকম ঝুটমালগুলো আগেই পড়ে যাক, সমস্যা না। আল্লাহ সংখ্যার মুখাপেক্ষী না, আল্লাহ দেখতে চান দিল, আল্লাহ দেখতে চান ঈমান। আল্লাহ তাআলা এই খেদমতে খালক পরিষদকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে উম্মার খেদমতে বেশি থেকে বেশি অবদান রাখার তৌফিক দান করুন। আপনারা যারা দীর্ঘ রাত পর্যন্ত, রাত 1টা বেজে গিয়েছে, দীর্ঘ রাত পর্যন্ত সবরের পরিচয় দিয়েছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। মাহফিল শেষ হয়ে যায় নাই, হুজুর সামান্য সময় কথা